পাতক্ষীরের স্বাদ ও গুণগত মানের মূল রহস্য লুকিয়ে রয়েছে এর প্রস্তুত প্রণালীতে। বিশাল বিশাল তাফালে ঢালা হচ্ছে লিটার লিটার দুধ। এরপর শুরু হয় গনগনে আঁচে দুধে জাল দেওয়া। কিছুক্ষণের মধ্যেই তাফালে টকবক করে ফুটতে থাকে সেই দুধ। তারপর দেখা যায় লম্বা খুন্তি দিয়ে একটানা নাড়ছেন অভিজ্ঞ কয়েকজন কারিগর। ঘন্টার পর ঘন্টা জাল দিতে দিতে তরল দুধ ধীরে ধীরে পরিণত হয় ঘন ক্ষীরে। পরে তাতে যোগ করা হয় সামান্য চিনি আর অল্প পরিমাণ হলুদ। সর্বশেষ সেই ঘন ক্ষীর নিপুণ হাতে সাজিয়ে দেওয়া হয় কলাপাতার উপর। কিছুক্ষণ ঠান্ডা হলেই তৈরি হয়ে যায় বিক্রমপুরের শত বর্ষের ঐতিহ্য সিরাজদি খানের বিখ্যাত পাতক্ষীর। যখন এটা গনায় আসবে মানে গাঢ় হবে, নামানের একটু আগে আমরা একটু হলুদ দেই আর পরিমাণ মতন 1 কেজি চিনি দিই। এটা যে আমরা একটু হলুদ দেই না, হলুদের কারণ হয় এটা কালারটা হয়। আধা কেজি পরিমাণ পাতিলে লওয়ার পরে এটা ঠান্ডাও হইলে তারপরে এটা আমরা কলা পাতার মধ্যে উঠাইয়া এটা আমরা বিক্রি করি। 80 কেজি দুধ দিলে পরে 3 ঘন্টা লাগবে এটা ক্ষীরাটা তৈরি হইতে। আগুনের তাপ, দুধের ঘনত্ব এবং কতক্ষণ নাড়তে হবে সবকিছুই নির্ভর করে কারিগরের অভিজ্ঞতার উপর। সিরাজদি খান বাজারের সবচেয়ে পুরনো মিষ্টির দোকান রাজলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারের প্রবীণ কারিগর দিলীপ দাস প্রায় 4 দশক ধরে এভাবেই তৈরি করছেন এই পাতক্ষীর। আমি এখানে 40 বছর ধরে চাকরি করি। এই জিনিসটা আমরাই তৈরি করি, আমিই তৈরি করি। সারা মুন্সিগঞ্জের মধ্যে এটাই সুনীল ঘোষের দোকান হয় ঐতিহ্যবাহী পাতক্ষীর পাওয়া যায়। রাজলক্ষ্মী সুনীল ঘোষ এই হলো আমার মালিক। এখানে প্রতিষ্ঠানটা 200 বছর আগে। প্রায় 30 লিটার দুধ জাল দিয়ে মাত্র 5 কেজি পাতক্ষীর তৈরি হয়। তাই প্রতিদিন ভোরে সিরাজদি খান বাজারের শিকদার মার্কেট সংলগ্ন দুধের হাটে দুধ নিয়ে আসেন আশেপাশের গ্রামের খামারিরা। সকাল 10টা থেকে 10:30টার মধ্যেই দুধ বেচা কিনা শেষ হয়ে যায়। এতে স্থানীয় দুগ্ধ খামারিরা নিশ্চিত বাজার পান এবং গ্রামীণ অর্থনীতিতে তৈরি হয়েছে একটি শক্তিশালী অর্থনৈতিক চক্র। প্রতিষ্ঠা তো অনেক আগের 60 চলে গেছে। ওই সময় এত প্রসিদ্ধ ছিল না। ডিস্টার্বেন্সের পরের থেকে এটা প্রচলিত হয়েছে। স্বাধীনতার পর থেকে এটা প্রাধান্য পাইছে। মধ্যপ্রাচ্যে তো যায়, এরপরে ইউরোপে, ফ্রান্সে যায়, ইটালি যায়, অস্ট্রেলিয়া যায়, আমেরিকা যায়, লাতিন আমেরিকা যায়, কানাডা যায়। কলাপাতায় মোড়ানো মুন্সিগঞ্জের সিরাজদি খানের এই অনন্য দুগ্ধজাত মিষ্টান্ন শুধু একটি খাবার নয়, এটি বিক্রমপুরের ইতিহাস, সংস্কৃতি ও মানুষের আবেগের অংশ হয়ে আছে। শত বছরেরও বেশি সময় ধরে স্থানীয় কারিগরদের হাতে তৈরি হয়ে আসা এই মিষ্টান্ন গত বছর বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। এর মাধ্যমে সিরাজদি খানের পাতক্ষীর হয়েছে মুন্সিগঞ্জ জেলার প্রথম জিআই পণ্য। জিআই পণ্য স্বীকৃতিও পেয়েছি। আজকে তৈরি হয়ে সকালে দুধ কিনি, ধরেন দুপুরে 12টা-1টা বাজে আইসা পড়ে। 12টা-1টা আসলে সেটা হালকা ঠান্ডা হইলে গরম ভাবটা গেলে পাতায় পেছানো যায়। পাতায় পেছানো হলে বিক্রি শুরু হয়ে যায়। আমরা ক্ষীরা পার ডে সেল করি, আমাদের রয়ে যায় না যে পরের দিন সেল করতে হবে। কাস্টমার সবাই আমাদের ক্ষীরা খাইয়া হ্যাপি আছে, আমরাও খুশি, তারা খাইয়া ভালো বললে আমাদেরও ভালো লাগে। ইতিহাস ঘেটে পাওয়া যায় মোঘল আমলেও ঢাকার অভিজাত সমাজে খাদ্য তালিকায় পাতক্ষীরের উল্লেখ পাওয়া যায়। তবে স্থানীয় জনশ্রুতি অনুযায়ী প্রায় 200 বছর আগে সিরাজদি খানের সন্তোষপাড়া গ্রামে এই মিষ্টান্নের উৎপত্তি। পুলিন বিহারী দেব ও তার স্ত্রী প্রথম বাণিজ্যিকভাবে পাতক্ষীর তৈরি করেন। পরবর্তীতে ঘোষ পরিবারের সদস্যরা এই শিল্প রপ্ত করেন এবং বংশ পরম্পরায় তা সংরক্ষণ করে আসছেন। এই পাতাক্ষীর তৈরি হয়েছে প্রায় 100 বছর আগে। এখন পাতাক্ষীর মূলত 2টা 1 কেজি হয়। 1 কেজির দাম হলো দুধের সাথে ডিপেন্ড করে। দুধের দাম বাড়তে হইলে ক্ষীরের দাম বাড়তে থাকে। সচরাচর 700 টাকা কেজি চলে, খুব ভালোই, কিন্তু শীতের দিনে এটা চাহিদা বেশি। আর দেশের বিভিন্ন কান্ট্রিতে এটা যায়, ইউরোপ, আমেরিকা, সব দেশেই এটা চলমান আছে। এই শিল্পের আরেকটি ব্যতিক্রমী দিক হলো এর গোপন প্রস্তুত প্রণালী, যেখানে পরিবারের মেয়েদের নয় বরং শুধু পুত্রবধূদের শেখানো হয় পাতক্ষীর তৈরির বিশেষ কৌশল। প্রজন্মের পর প্রজন্ম ধরে এভাবেই সংরক্ষিত হয়েছে এর স্বকীয়তা। রাজীব বিশ্বাস, কালবেলা।